the Bangladeshi government. We have actually strongly registered a protest on this issue. We understand that the post that you referred has been taken down. 1947 পূর্ববর্তী সময়ের অখণ্ড বাংলার মানচিত্র প্রকাশ করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুক পোস্টের তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারত সরকার। শুক্রবার নয়াদিল্লিতে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল একথা জানান। এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ সরকারের কাছে বিষয়টি তুলে ধরা হয়েছে। এই ইস্যুতে তীব্র প্রতিবাদ জানিয়েছেন তারা। যে পোস্টের কথা বলা হয়েছে তা সরিয়ে ফেলার বিষয়টিও অবগত বলে জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। সংশ্লিষ্ট প্রত্যেককে তাদের জনসমক্ষে মন্তব্যের ক্ষেত্রে সতর্ক থাকার বিষয় স্মরণ করিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, যখন বাংলাদেশের জনগণ ও অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নের বিষয়ে আগ্রহের ইঙ্গিত দিয়েছে ভারত, তখন জনসমক্ষে এ ধরনের মন্তব্য করার ক্ষেত্রে দায়িত্বশীল হওয়া উচিত। এরপর আবারও বাংলাদেশ সরকারের কাছে এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানোর কথা পুনর্ব্যক্ত করেন তিনি। And once again to repeat that we have strongly protested against this with the Bangladesh government. এর আগে গত 16 ডিসেম্বর বিজয় দিবসের রাতে উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুক পোস্টে বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মণিপুর সহ উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে যুক্ত করে একটি মানচিত্র প্রকাশ করেন। 1947 সালে বাংলা ভাগের ধারাবাহিকতায় যে বাংলাদেশ হয়েছে সেই ভূখণ্ডকে অখণ্ডিত আখ্যা দিয়ে তিনি লেখেন, নতুন ভূখণ্ড ও বন্দোবস্ত লাগবে। তবে কয়েক ঘন্টার মধ্যে এই পোস্টটি ডিলিট করে দেওয়া হয় এবং উপদেষ্টা মাহফুজ বা অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এ বিষয়ে আর কোনো বক্তব্য করা হয়নি। মাহমুদা বিথি, 21 টেলিভিশন।